কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন কাঁচা আমের চাটনি। আর এই চাটনিটা এতটাই মজার যে না বানালে পরে কিন্তু আফসোস থেকে যাবে। আর কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আমগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নেবেন, এতে করে আমগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমার এখানে আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি আমগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পানি। আর পানিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি। আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমগুলো যখন ম্যাশ করে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে চুলাটিকে বন্ধ করে দিচ্ছি। আর দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা, দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ মৌরি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর চুলার আঁচ কমিয়ে আমি এগুলোকে 3-4 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এগুলোকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও গুঁড়া করে নিতে পারেন। এখন একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচফোড়ন 1 চা চামচ, দিচ্ছি কিছু শুকনো মরিচ। এখন সব কিছুকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যখন গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে আমি এখানে আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এগুলোকে একটু মিশিয়ে নিব। এগুলো দেওয়ার কারণে কিন্তু চাটনির কালারটা অনেক সুন্দর আসবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারবেন, তবে গুড় দিলে কিন্তু চাটনির কালারটা অনেক বেশি সুন্দর আসে। এখন সব কিছুকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চাটনিটা অনেকদিন ভালো থাকবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গুঁড়া মশলাটা। আমি এখানে কিন্তু পুরাটা একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে আমি চাটনির সাথে মশলাটাকে মিশিয়ে নিব। এই কাঁচা আমের চাটনিটা খেতে এত বেশি টেস্টি যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখন তৈরি করে রাখা যে গুঁড়া মশলাটা রয়েছে সেটাকে পুরাটাই দিয়ে দিয়েছি। আর এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণও দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমি এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই কাঁচা আমের চাটনিটা আপনারা কিন্তু ভাত, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে পারবেন। আমি তো শুধুই খেয়ে ফেলি, এটা এতটাই পছন্দ আমার। একবার বানিয়ে রাখলে কিন্তু আপনারা সারা বছর জুড়ে এই কাঁচা আমের চাটনিটা খেতে পারবেন। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।